নমস্কার বন্ধুরা, মজার গল্পের আসরে সকলকে স্বাগত। বন্ধুরা, আজ শিবরাম চক্রবর্তীর একটি ভারী মজার গল্প তোমাদের পাঠ করে শোনাবো। বন্ধুদের কাছে বিশেষ নিবেদন, গল্পগুলো শুনে যদি ভালো লাগে চ্যানেলটির পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক। আজকের গল্পের নাম শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন, গোবর্ধন এবং চাওয়ালার অদ্ভুত আচরণ। শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন ও গোবর্ধনের সঙ্গে সেদিন দেখা হয়ে গেল। হর্ষবর্ধন ধনী মানুষ, কলকাতায় তার কাঠের ব্যবসা। শিবরাম চক্রবর্তীর গল্পে তাকে মাঝে মধ্যেই চেঞ্জে যেতে দেখা যায়। চেঞ্জেই বোধহয় এসেছিলেন বাংলাদেশে, সঙ্গে শ্রীমান গোবরা ভায়া। স্টেশনে তাদের দেখতেই আমি চিনতে পারলাম এবং অতিশয় পুলকিত হয়ে কাছে গিয়ে বললাম, আপনি হর্ষবর্ধন দাদা না? হর্ষবর্ধন মনে হলো খানিকটা চমকে উঠলেন। আমাকে আপাতমস্তক নিরীক্ষণ করে বললেন, আপনি প্রফুল্ল না? ওই যে কলকাতায় আমার কাছ থেকে 300 টাকা বাগিয়ে কেটে পড়েছিলেন। এহেন কথা শুনে আমার অন্তরাত্মা লাফিয়ে উঠল। আমি হঠাৎ হঠাৎ বন্ধুবান্ধবদের টাকা হাতিয়ে সরে পড়তে পারি, কিন্তু নিতান্ত অপরিচিতদের কাছ থেকে টাকা নেওয়ার কথা আমার চিন্তা ভাবনার কয়েক আলোকবর্ষ দূরে। তার ওপর আমি কলকাতায় যাইনি। হর্ষবর্ধনের কথার উত্তরে বললাম, আমি সচরাচর উৎফুল্ল থাকি, তবে আমার নাম প্রফুল্ল না, আমি অমূল্য। গোবর্ধন এতক্ষণ চুপ করেছিলেন। তিনি বলে উঠলেন, আরে ভাই, আপনার মূল্য নির্ধারণ করছে কে? আপনাকে বিনামূল্যে পেলেও আমরা নেব না। কি বলো দাদা? এহেন অপমানজনক কথা শুনেও আমি দমে গেলাম না। হাজার হোক, এরা আমাদের অতিথি। গোবরার মুখ পানে চেয়ে প্রশ্ন করলাম, আপনারা কি শিবরাম নামে কাউকে চেনেন? হর্ষবর্ধন পুলকিত হয়ে বললেন, তিনি তো আমাদের বন্ধু ছিলেন। আমাদের কথা তিনিই তো প্রথম প্রকাশ করেন। লোকটা বড় ভালো ছিল। আহা, তবে তার কাছে এখনও আমি 500 টাকা পাই। ওই যে তিনি ধার নিয়েছিলেন একবার, তারপর গোবরার কাছ থেকে ধার করে এনে শনিবারে আমাকে দিয়েছিলেন। তারপর আমার কাছ থেকে ধার করে নিয়ে পরের শনিবার গোবরাকে দিয়েছিলেন। এখনও রোজ শনিবার গোবরা আমাকে 500 টাকা দেয়। পরের শনিবারে আমি গোবরাকে দিই। লোকটার বুদ্ধি ছিল। আমি কিছুটা আশ্বস্ত হয়ে বললাম, আমি ওনার লেখার একজন ভক্ত। এখানে তো তিনি আপনাদের সঙ্গে নেই, তাই আপনাদের কথাগুলো আমাকেই লিখতে হবে। হর্ষবর্ধন দারুণ খুশি হলেন বলে মনে হলো। আমাকে বললেন, তাহলে চলা যাক। আমরা যাচ্ছিলাম স্টেশনের পাশ দিয়ে হেঁটে হেঁটে। আচ্ছা অমূল্য, তোমাদের এখানে এখন আমের মূল্য কেমন? আমি একটু হকচকিয়ে গেলাম। এটা তো আমের সিজন না। বুদ্ধি করে শিবরাম বাবুর মতো করে বললাম, আমের আশা বাদ দেন গোবরা ভাই, দেশে আমাশার খুব প্রকোপ, আর শেষে আম খেয়ে আপনি হতাশায় ডুববেন। হর্ষবর্ধন হাসি হাসি মুখে বললেন, তুমি তো খুব শিবরাম বাবুর মতো কথা শিখেছ হয়ে, চালিয়ে যাও। আচ্ছা, তোমাদের দেশে নাকি কী সব সমস্যা হচ্ছে? আমি বলি, দাদা, আমাবস্যার দিনে সমস্যা তো কিছু হবেই। আপনি তার সঙ্গে জড়িত হয়ে পীড়িত হবেন না আশা করছি। এখন পাশের দোকানে চা খান, অথবা
আমাকে একটু চা খাওয়ান। গোবরা ভায়া বললেন, চমৎকার শিখেছ তো অমূল্য। তোমার মূল্য যে এখন অমূল্য তা বলা বাহুল্য। চা খাওয়ার জন্য পাশের চায়ের দোকানে গেলাম। চা খাচ্ছি, আর চায়ের দোকানদার মোতালেব মিয়া ছোট্ট একটি চৌকিতে বসে অতি উৎসাহে আমাদের চা সার্ভিস দিয়ে যাচ্ছে। তার চোখে মুখে যেন আনন্দ ছিটকে পড়ছে, খানিকটা ঝরে পড়ছে বললে অত্যুক্তি হবে না। মনে মনে সন্দেহ হলো যে হর্ষবর্ধন চিনে নাকি। চেনার কথা নয়, চীন দেশে থাকলেও নয়, কিন্তু চাওয়ালার মুখের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে এক্ষুনি সে শক্তিতে ও প্রচুর ভক্তিতে পায়ে পড়ে যাবে। সে তাকিয়ে আছে আমার দিকে, আমিও হতাশ ভঙ্গিতে তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ লক্ষ্য করলাম লোকটা আমার দিকে তাকাচ্ছে, তার মানে আমার পেছনে কাউকে দেখছে। আমার পাশের গোবরা এবং হর্ষবর্ধন মহা আনন্দে চা খেয়ে যাচ্ছেন। তাদের সানন্দে চা খাওয়া দেখে মনে হচ্ছে রাস্তার পাশের চায়ের দোকানদার রং চা খাওয়াতেই জগতের সব আনন্দ। আমি কৌতূহলবশত একটু পেছনে তাকাতেই দেখি একটা হলুদ পাঞ্জাবি পরা লোক আসছে। লোকটা কাছে এসে পড়েছিল, আর আসতেই চাওয়ালা আমাদের ফেলে হুমড়ি খেয়ে লোকটার পায়ে পড়ে গদগদ কণ্ঠে বলে উঠল, হিমু ভাই, আপনি কেমন আছেন? হর্ষবর্ধন গোবর্ধন তখনও চা খেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প।